আচ্ছা, মিক্সড টু মিডিয়ায় তোমাদের প্রত্যেককে স্বাগত। প্রথমেই আজকে যে এই ভিডিওতে যে বিষয়গুলো নিয়ে তোমাদের আলোচনা করব, অর্থাৎ তোমাদের সব থেকে বেশি যে কোয়ারিজগুলো, অর্থাৎ জিএনএম সিবিটির ইন্টারভিউ শর্টলিস্ট, এএনএম 23-25-এর পোস্টিং, নার্সিং এন্ট্রান্স 2026। তো মেইনলি এই বিষয়গুলো থাকছে এবং বিস্তারিতভাবে বিষয়গুলো, অর্থাৎ বর্তমান এই অবস্থায়, হ্যাঁ, তোমাদের কার কি কি বিষয়টা রয়েছে এবং ভোটের আগে সবার নিয়োগ, হ্যাঁ, থেকে শুরু করে নার্সিং এন্ট্রান্সের যাকে বলে 2026 ফর্ম ফিল আপ বা অ্যাপ্লিকেশান, সমস্ত কিছুই কিন্তু কভার করবে এই ভিডিওতে। ওকে, অবশ্যই ফার্স্ট টাইম যারা আছো প্রত্যেকেই কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা পারলে প্রচুর পরিমাণে শেয়ার করবে। ঠিক আছে? আর একটা কথা বলি, আহ, প্রথমেই আজকে সকালবেলায় যেমন একজন ক্যান্ডিডেট, তার পরিচিত, আমার বাড়ি সকালবেলা এসেছিল, কল্যাণী এইমসে সে জয়েন করতে গেছে, অর্থাৎ অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়েছে, জয়েন করতে গেছে। খুবই ভালো লাগলো শুনে যে কল্যাণী এইমসে মানে সে চান্স পেয়েছে। তো এবং আরও একটা ফোন পেয়েছিলাম, সেটা আমার এক ক্যান্ডিডেট, আমাদের তোমাদের চ্যানেলে হয়তো আছো, তুমিও দেখছো, চ্যানেলের ক্যান্ডিডেট, তার মা ফোন করছিল এবং আমাকে যাই হোক কিছু কথা বললেন। উনিও আমার চ্যানেলটা দেখেন, সে বিষয়ে বললেন এবং উনিও যে ওনার মেয়েকে নিয়ে টেনশনে আছেন, যে জিএনএম সিবিটি দিয়েছে, সেও যেমন আমার সাথে মোটামুটি কন্ট্যাক্ট আছে। তো অবশ্যই মাসিমা আমার অবশ্যই প্রণাম নেবেন এবং আশা রাখুন অবশ্যই ভালো হবে এবং আপনার মেয়ে আশা করি মানে তাদের হচ্ছে যে নিয়োগে ফাইনাল মেরিট লিস্ট, সেটাতে একটা জায়গা করে নিতে পারবে। ঠিক আছে? আচ্ছা, যাই হোক, প্রথমে যে বিষয়গুলো বলি, যে জিএনএম সিবিটি ইন্টারভিউ শর্টলিস্ট। তো তোমাদের এখন এটা চিন্তা এবং শর্টলিস্টে তোমরা জায়গা করতে পারবে কিনা, অর্থাৎ চান্স পাবে কিনা, তো সেটা নিয়ে তো আগেই বলেছি বিষয়গুলো। এবার বর্তমান এই যে পরিস্থিতিতে চলছে কিরকম, যে ভোটের আগে সব কিছু কমপ্লিট হবে কিনা, যেমন জিডিএমও বা বেসিক বা পোস্ট বেসিক বিএসসি নার্সিংয়ের অলরেডি ইন্টারভিউ ডেট থেকে শুরু করে সেগুলো কিন্তু সব দিয়ে দিয়েছে, তাই তো? এবার বাকি আছে জিএনএম সিবিটি তার ইন্টারভিউ শর্টলিস্ট দেয়া, এএনএম 23-25 পোস্টিং, অর্থাৎ নার্সিংদের ক্ষেত্রে, আর হচ্ছে নার্সিং এন্ট্রান্স 2026। তো এগুলো মানে কি হবে এর। তো প্রথমে জিএনএম সিবিটি তোমাদের ইন্টারভিউ শর্টলিস্ট, আমি যেমন আজকে অনেকে বলছিলাম যে আজকে 5টা পর্যন্ত তোমরা দেখো, আজকে আহ, আজকে দিতেও পারে, না হলে আগামী মঙ্গলবার একটা দেওয়ার সম্ভাবনা আছে। তবে একটা জিনিস এ বিষয়ে মাথায় রাখবে, দেখো, বিএসসি পোস্ট বেসিক প্লাস হচ্ছে তোমাদের জিডিএমও, এদের ইন্টারভিউ যে শিডিউলগুলো প্রায় জানুয়ারি মাসটা পুরোটাই 28 তারিখ পর্যন্ত কিন্তু আছে। এবার সামনে 2000 অর্থাৎ 26-এর যে আমাদের রাজ্যের বিধানসভা নির্বাচন, সেটাও কিন্তু মোটামুটি যেটা আভাস পাওয়া যাচ্ছে আগামী মাসে, অর্থাৎ ফেব্রুয়ারি মাসে ঘোষণা হওয়ার কথা। তো সেক্ষেত্রেও একটু যেন মানে দ্রুত গতিতে যেমন এগিয়ে চলছে সব কিছু ডব্লিউবিএইচআর বিষয়গুলো, তো সেক্ষেত্রে জিএনএম সিবিটি তাদের তোমাদেরও ইন্টারভিউ কিন্তু সেই আমি বলেছিলাম যে ফেব্রুয়ারি 15 তারিখের মধ্যেই কমপ্লিট করার চিন্তা ভাবনা কিন্তু ডব্লিউবিএইচআরবির, মানে মোট কথা তাদের কিন্তু এই চিন্তা ভাবনাটা আছে যে ফেব্রুয়ারি 15 তারিখের মধ্যে ইন্টারভিউ পদ্ধতিগুলো শেষ করা। ঠিক আছে? তো সেখানে আশা করা যায় যে আজকে আমরা দেখি, অপেক্ষা করি, না হলে মঙ্গলবারের দিকে, অর্থাৎ পরের সপ্তাহটা আমাদের জন্য খুব ভাইটাল হচ্ছে জিএনএম সিবিটির জন্য। আর অবশ্যই ইন্টারভিউ প্রস্তুতি তোমাদের নিয়ে রাখতে হবে আগাম। আমার মিক্সড মিডিয়া যেমন ইন্টারভিউয়ের জন্য মেম্বারশিপ যারা নিয়েছে, জিএনএম যে তোমাদের গোল্ড এবং ক্লাসিক মেম্বারশিপে ইন্টারভিউ প্রস্তুতি অলরেডি শুরু হয়ে গিয়েছে এবং গুগল মিটের মাধ্যমে তোমাদের প্রত্যেকেরই মক ইন্টারভিউ নেয়ার ব্যবস্থা, সেটাও কিন্তু মানে হয়েছে এবং আগামী কাল সেটা একটা ডেট আছে বেসিক বিএসসি এবং পোস্ট বেসিক বিএসসিদের, পাশাপাশি পরবর্তীতে জেএনএমদেরও থাকবে। তো যাই হোক, যারা নিতে ইচ্ছুক অবশ্যই মেম্বারশিপ নিয়ে তোমরা নক করবে, তাহলেই হয়ে যাবে। ওকে, এএনএম 2023-25-এর যে পোস্টিংয়ের বিষয়ে অনেকে জিজ্ঞেস করেছিলে, অনেকে কন্ট্যাক্ট করেছিলে যে এ পোস্টিং ভোটের আগে হবে কি না। দেখো, ভোটের আগে তোমাদের পোস্টিং হবে কি না সেই যে বিষয়ে
মোট কথা সেটা কিন্তু একদম সঠিকভাবে বলা মুশকিল। ঠিক আছে? তোমাদের যাকে বলে যে বিষয়গুলো থাকছে, অর্থাৎ তোমাদের তো এক্সাম কমপ্লিট, হ্যাঁ, সবকিছু কমপ্লিট, এবং যারা এবারে জিএনএম পাস আউট, হ্যাঁ, তাদেরও কিন্তু রিলিজ একদম সবারই প্রত্যেকটা কলেজের ক্ষেত্রেই, এনটিএস এর ক্ষেত্রে কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, তারাও অপেক্ষা করে আছে পরে কবে সিবিটি হবে। হ্যাঁ, তোমরা যেমন 23-25 এএনএম ব্যাচ তোমরা অপেক্ষা করে আছো, তোমাদের ভোটের আগে নিয়োগ যদি হয় তাহলে অবশ্যই ভালো হবে। তবে হতেও পারে। ঠিক আছে? আমি এটাই শুধু তোমাদের বলবো, কারণ ভোটটা তো যেমন আমাদের কাছে যেমন একটা চাকরিটা সব থেকে ভাইটাল। কারণ নিজেকে প্রতিষ্ঠিত করতে বা আমাদের আর্থিক দিক দিয়ে হোক বা নিজের স্বপ্ন পূরণের ক্ষেত্রেই হোক, এই দিক দিয়ে আমাদের যেমন একটা চাকরি, গভর্নমেন্ট চাকরি আমাদের ক্ষেত্রে খুব ভাইটাল, তেমনই যারা রাজনৈতিক ব্যক্তিত্ব বা রাজনীতি করেন, যারা রাজনীতির সাথে জড়িত, তারাও কিন্তু চান যে ভোটের আগে আহ, যাতে জনগণকে একটু খুশি করার যে প্রবণতাটা, সেটা কিন্তু ভারতীয় রাজনীতিতে এটা নতুন কোনো বিষয় নয়। সেক্ষেত্রে এএনএম 23-25 তোমাদেরও কিন্তু একটা সম্ভাবনা থাকছে যে ভোটের আগে তোমাদের নিয়োগ যদি মানে নিয়োগ দিতেও পারে। এই কথাটাই তোমাদের আমি জাস্ট বলতে পারছি। ওকে? হ্যাঁ, এর বেশি আমি সেটা বলতে পারছি না। ঠিক আছে? কারণ সবই হচ্ছে মানে যাকে বলে এই ভোটের উপর নির্ভর করছে। কারণ প্রত্যেকটা স্টেটে আমাদের প্রত্যেকটা নির্বাচনের ক্ষেত্রে, সেটা রাজ্যের নির্বাচন হোক বা সেটা অন্য কোনো, মোট কথা সেন্ট্রালের নির্বাচন হোক, অর্থাৎ যাকে বলে লোকসভা নির্বাচন হোক, তো প্রত্যেকটা সময় আমরা দেখি যে ভোটের আগেই এই নিয়োগ পদ্ধতি থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে মোট কথা সুবিধাগুলো, অর্থাৎ জনসাধারণকে খুশি করার একটা প্রবণতা প্রত্যেকটা রাজনৈতিক দল থেকে শুরু করে সরকারের প্রত্যেকেরই কিন্তু প্রবণতাটা আছে। তো সেক্ষেত্রে তোমরাও আশা রাখবে। ওকে? আচ্ছা, নার্সিং এন্ট্রান্স 2026 তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ, অবশ্যই তোমাদেরও প্রিপারেশন নিতে থাকবে। কারণ তোমাদের এক্সামটা হয়তো ভোটের পরে হবে, কিন্তু তার আগেই তোমাদের ফর্ম ফিল আপ অবশ্যই সেটা হবে। ঠিক আছে? তো সেক্ষেত্রে তোমাদেরও কিন্তু সেই বিষয়গুলো নজরে থাকতে হবে, মানে নজরে রাখতে হবে, আপডেট থাকতে হবে কখন কি হয়। বিভিন্ন জেলায় যেমন সিএইচও রিক্রুটমেন্টগুলো হচ্ছে, এদের নিয়োগ ভোটের আগেই হওয়ার সম্ভাবনা আছে। কোনো কোনো ডিস্ট্রিক্টে এমনও দেখছি যে যেদিন এক্সাম, সেই দিনেই ইন্টারভিউ, মোট কথায় ইন্টারভিউ থাকছে। এরকমও নোটিশ সম্ভবত দক্ষিণ দিনাজপুরে সম্ভবত 129 জনের ক্ষেত্রে আমি সম্ভবত দেখেছি সেই বিষয়টা। যাই হোক, তো সব কিছু মিলে তোমাদের মানে ভালো খবর ভোটের আগেই সবার আসবে, এটাই তোমাদের আমি বলতে, মানে মোট কথা আমার এটাই তোমাদের বলা। কেউ হতাশ হয়ে পড়বে না। আর ইন্টারভিউ শর্টলিস্টে জিএনএম ক্যান্ডিডেট, সে ইউআর হোক বা তোমরা যে কোনো ক্যাটাগরির ক্যান্ডিডেট হও, তোমাদের মোটামুটি আমি বলেছিলাম যে মিনিমাম 50% আউট অফ 100 যেটা হয়, 50% থাকলেই তোমরা আশা রাখতে পারো যে তোমাদের সুযোগ থাকছে। ঠিক আছে? আর যারা দেখা গেল একটু 50% কম আছে, তাদেরও হয়তো দেখা গেল নর্মালাইজেশনের ফলে তাদের সেই স্কোরটা অনেকটা বৃদ্ধি পেল, তাদেরও সেক্ষেত্রে সুবিধা থাকছে। তাই কেউ হতাশ হবে না, লিস্ট আগে দেখো। ঠিক আছে? তাহলে বোঝা যাবে।